গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য খানাকুলে সেনহাট এলাকায়। মৃতের নাম সমর গায়েন, বয়স আনুমানিক 55 বছর। তার বাড়ি খানাকুলের রাজহাটি এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে খানাকুলের সেনহাট এলাকায় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে মাঠের মধ্যে থাকা একটি গাছে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পরিবার ও স্থানীয়দের। ঘটনাটি আসলে কি ঘটেছে খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। ঘটনাটা বলতে আমি তো বাইরে চলে গেছিলাম, তো লাইব্রেরি থেকে এসে দেখছি একটা রিপোর্ট গেল যে এরকম সমর গায়ন বলে একটা ছেলে গলায় দড়ি দিয়েছে হেঁদুল গাছে। সেই হিসেবে আমি আসলাম এখানে বেহুলার মাঠ থেকে একটু 1.5 কিলোমিটার দূরে। যাই হোক, মোটামুটি এটা যাতে পোস্টমর্টমটা হয়, পঞ্চায়েত থেকে বা সকল প্রশাসনকেই আমি ধন্যবাদ দেবো। এটা যাতে গরিব মানুষ আছে, যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে যে অরিজিনাল গলায় দড়ি দিয়েছে। এনার বছর বয়স, আনুমানিক 55 বছর। আনুমানিক 55 বছর বয়স। তো কিসের কারণে এই গলায় দড়ি দিয়েছে বলে মনে করছেন? কিসের জন্য হয়েছে সেটা তো আমি আর বলতে পারবো না। এসে দেখছি মোটামুটি গলায় দড়ি দিয়েছে। সব জনগণ এবার ফোন করে জানালো। পুলিশ এসেছে, সঞ্জয়বাবু পুলিশ এসেছে। খানাকুল থানার পুলিশ এসেছে, নিয়ে যাচ্ছে। ময়নাতদন্ত হবে। এটা ময়নাতদন্ত হবে। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মাকাল, রাজহাটের প্রধান। রাজহাটি 2 গ্রাম পঞ্চায়েত। ঘটনাটা বলতে তোকে আমি দেখেছি বিকেলে মাঠে এলে দেখি এখানে আর একটা ছেলে, দুজনে মিলে ওরা গায়ে দেয়, আর এখানে এক চাষি মিলে 3 জনে গল্প করে আড্ডা মারে। মামু খানিকটা দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, এবার আমি বললাম মিষ্টির দোকানে আর কাজ করিনি, আমি শুধু গায়ে দিই, বাড়ি টাড়ি হয়ে গেছে। হঠাৎ একজন বললো, আমাদের পাড়ার একজন বললো সকালবেলা ওখান থেকে মদ নিয়ে এসছে, বলছে সকাল সকাল মদ নিয়ে এসছে আমার। তারপরে হতো আমি তো সকালবেলা আমি 5:30 আমি 5:45 জমিতে যে এসে একজন আমাকে বলছে, ভাইপো কে মারা গেছে? মানে এখানে কে মারা গেছে? এবার আমি জানি এক্ষুনি চলে আসবো, ওই জন্য একটা পটল বাড়ি একটুখানি বাকি আছে, সেটা করে তারপরে এসে দেখি না, তারপরে দেখি না মুখটা চেনা, চেনা গায়ে ধর, চেনা মারা গেছে। কিভাবে এসে দেখছি তো ঝুলছি আমি, মানে কি? গলায় করে গামছা দিয়ে আছে দেখুন। কি নাম ওনার? নামটা আমি ঠিক তো জানি না, তো আমার পাড়ার লোক নয় তো। আপনার নাম? আমার নাম প্রদীপ পাল। এই জায়গাটা কি নাম? এই জায়গাটার নাম সেনহাট। আমাদের এখানটা হচ্ছে আমাদের সেনহাট 2 নম্বর ব্লক। ওনার যে গলায় দিয়েছে রাজহাটি বাড়ি, আমাদের আত্মীয় নমশত্রুদের। তোমার বাড়িতে কি হয়েছে তা জানি না। সকালবেলায় 6:30 শুনছি উনি গলায় দড়ি দিয়েছে। আমি মাঠে গেলাম, ধান কাটা হচ্ছে, আমরা শুনলুম, মাঠে শুনে এসে আমরা এদের দেখতে এলুম, বলছে শুনলুম 7:30 দিয়েছেন। তো ওনার নাম কি বলতে পারবেন? সমর গায়েন। মোটামুটি আনুমানিক কত বয়স হবে বলে মনে করছেন? আমরা বয়স ঠিক বলতে পারছি না, 55 হয়ে যাবে। আপনার নাম? রামকৃষ্ণ কুস্তি। ওনার বাড়ি কোথায়? রাজহাটি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।